তো চলেন স্টার্ট করে দিই। টাইপোগ্রাফিটা আমরা করে ফেলি। ভিডিও এডিটিং বর্তমানে সবচেয়ে বেশি আয় করা যায় এমন জবের মধ্যে অন্যতম। এটা প্রথম সিনে তো আমার ছবি দেখে মানুষ বুঝবে না যে এটা কে। আমি তো সেলিব্রিটি না। তো এই জন্য আমি প্রথম সিনে নিচে আমার নামটা দিয়ে দিছি। এখন আমি এই যে অংশটুকু এটা রেন্ডার করব কন্ট্রোল এম দিয়ে। আমি এই জায়গাতে আলাদা একটা ফোল্ডার করি, এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এখন করতেছি। এমন একটা নাম দেই যেন ইজিলি বুঝতে পারি, এক্স হাইফেন। আচ্ছা, তো এইখানে দিলাম, আমি আমার ফার্স্ট সিনের জন্য করতেছি, সো আমি এটার নাম দেই সিন ওয়ান। এবং এটা আমি কি করতেছি, রেন্ডার করতেছি ছোট্ট একটু অংশ। এই অংশটুকু আমি রেন্ডার করতেছি। কেন রেন্ডার করতেছি? কারণ এটা আমি আফটার ইফেক্টস এ নিয়ে যাব এবং এই আফটার ইফেক্টস আমি টেক্সট অ্যানিমেশনটা করবো। হয়ে গেছে রেন্ডারটা, হ্যাঁ। তো এটাকে আমি এখন নিয়ে যাচ্ছি আফটার ইফেক্টস এ, এখানে দিয়ে দিলাম। আফটার ইফেক্টসটা আনটাইটেল প্রজেক্ট হয়ে আছে, এটাকে সেভ করতে হবে। এইটার মধ্যেই করি, এক্স অ্যানিমেশন এটার নাম দিলাম। তো ভাই এটা আমার প্রথম সিন না, এবং এই যে কম্প ওয়ান আছে আমি এটার এটা চেঞ্জ করে ফেলবো, সিন ওয়ান নামটা চেঞ্জ করে ফেলবো, যাতে আমি সহজে বুঝতে পারি যে কোন সিনের জন্য কোন অ্যানিমেশনটা আমি করছি। ভিডিও এডিটিং বর্তমানে সবচেয়ে বেশি আয় করা যায় এমন জবের মধ্যে অন্যতম। বাহ, কি দৈব বাণী। এখানে রেক্টেঙ্গেল নিলাম এবং বাইরে একটা ক্লিক করবো, আদারওয়াইজ এটা মাস্ক করে ফেলবে। এন্ড অলসো স্ট্রোক জিরো থাকুক, ফিলটা আমি দিয়ে দিব কালো। কালো দিয়ে, না সরি কালো না, ফিলটা আমি দিব হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, বাবারে। আচ্ছা, গ্রেডিয়েন্টের এখানে এই যে ওপাসিটিটা জিরো করে দিব এক পাশের, আর এটা দিয়ে দিব কালো। এন্ড অলসো এদিকে যে কমলাটা আছে এটাকেও করে দিব কালো, নাইলে এরা পরে ঝামেলা করবে। ওকে, দেন আমি একটা বক্স আঁকলাম এবং এই গ্রেডিয়েন্টের ডিরেকশনটা উপর দিকে উঠাই দিলাম। ঠিক আছে, উঠাই দিলাম। আপনার উচিত হবে এই লেয়ারটা একটা সুন্দর নাম দিয়ে দেওয়া, বাট আমি হচ্ছে আজকে এই জিনিসটা ইগনোর করে একটু আমি দ্রুত যেতে চাচ্ছি, দ্রুত যেন আপনাদেরকে বুঝাইতে পারি, সেজন্য আমি এটা ইগনোর করতেছি আজকের এই প্রজেক্টের জন্য। আমি লেয়ার গুলাকে সেভাবে নামকরণ করব না আলাদাভাবে। ঠিক আছে, তো এইটা গেল। এখন এটা আমি রেখে এটার উপরে কিছু টেক্সট দিতে চাই, বাট আপনি খেয়াল করেন এখানে একটা হার্ড লাইন আছে। তো এই হার্ড লাইনটা রিমুভ করার জন্য আমি যেটা যেই টেকনিক ফলো করি সেটা হচ্ছে এই লেয়ারটা ধরে আমি আরেকটা শেপ লেয়ার নিলাম এবং হচ্ছে এইটাকে মাস্ক করব আমি। তো এই এই জিনিসটা আরো অনেক ভাবে করা যায়, আমার এটা ভালো লাগে করতে, এই জন্য আমি এটা করি। আপনি যদি অন্য কোনো ভাবে করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটার ফলে কি হইলো দেখেন, ওই যে একটু আগে হার্ড লাইন ছিল, হার্ড লাইনটা কিন্তু চলে গেছে। সুন্দর। আচ্ছা, এবং এটা কি প্রথম থেকেই এরকম কালো থাকবে? না, এটা কি হবে, আস্তে আস্তে আসবে। ভিডিও এডিটিং ভিডিও এডিট এখান থেকে ওপাসিটি জিরো থেকে স্টার্ট হয়ে ভিডিও এডি- ভিডিও এডিটিং সো আমি যেখানে নাম দিতে চাচ্ছি, আমি একটা কাজ করি, সারিয়াটা আরেকটু স্লো করে দিই। ভিডিও এডিটিং আমি আমার নামটা লিখবো NAZMULAMINISH। নামটা দেখেন নাই তাই না? কারণ হচ্ছে কি, আমার টেক্সটটা ফন্টটা ঠিকঠাক নাই। ফন্টটা আমি পপিন্স দিয়ে দেই। পপিন্স একটা পপুলার ফন্ট, ফন্টের কালারটা সাদা দিয়ে দিচ্ছি।
এবং সাইজটাকে আমি 200 করে দেখি তো। বেশি বড় হয়ে গেছে মনে হয়, একটু কমাই। একটু বেশি বড় হয়ে গেছে, আরো কমে 140। ঠিক আছে। একটা জিনিস, আপনি যখন টেক্সট প্লেস করবেন ভিডিওতে খেয়াল রাখবেন যেন টেক্সটটা একদম বেশি নিচে না থাকে। কারণ ভিডিও যখন প্লে করেন তখন কিন্তু ওই যে প্লেয়ারের যে নিচেতে একটা বার থাকে না, ওই বারটার জন্য অনেক সময় হচ্ছে কোলাইড করে, কলিশন হয় এদের মধ্যে। So, একটু উপরে উঠাই দিলে ভালো। আমি একটু উপরে উঠাই দিচ্ছি। এই যে কালো বলছিলাম এটারও একটু উপরে উঠাই দিচ্ছি। এরপরে এই টেক্সটের ভিতরে আমি দিব ভেনেশিয়ান ব্লাইন্ড নামে একটা ইফেক্ট। ওটা দেওয়ার পরে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে। ভেনিশিয়ান ব্লাইন্ড দিলে যেটা হয় যে একটু দাগ দাগ হয়ে যায়। ওকে। এবং তারপরে আমি আরেকটা ইফেক্ট এখানে দিয়ে দিব যেটার নাম হচ্ছে ডিপ গ্লো। ডিপ গ্লো ইফেক্টটা এটা প্রথম থেকেই থাকে না আফটার ইফেক্টসে। আপনাদের যাদের ইনস্টল করা নাই তারা আসলে এটা পাবেন না, এটা আলাদা করে ইনস্টল করতে হয়। সো ডিপ গ্লো ইফেক্টে আমি কিছু ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। ওকে। সো হালকা একটু গ্লো দিয়ে দিলাম, একটু ওয়ার্ম টোনের একটা গ্লো দিয়ে দিলাম। ভেনিশিয়ান ব্লাইন্ড আর ডিপ গ্লো এই দুইটা ইফেক্ট আমি এখানে দিছি। এখন টেক্সটটা প্রথম থেকেই কি থাকবে? না, প্রথম থেকে থাকবে না, যখন এটা কালো হয়ে গেল এরপরে থাকবে। সো আমি এটা 15 ফ্রেম থেকেই হচ্ছে আমি চাই টেক্সটটা আসুক। ওকে। সো আমি টেক্সটটা ছোট করলাম এবং এখানে আমার অ্যানিমেশন কম্পোজার 3 আছে, এখান থেকে একটা টেক্সটের ইফেক্ট দিয়ে দিব। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে দিতে পারেন। আমি এটা দেই, এটা সম্ভবত ফ্লিকারিং ডিকোড এটার নাম। ভিডিও এডিটিং বর্তমানে সব একটু বেশি ফাঙ্কি হয়ে গেছে, হয়তো এত ফাঙ্কি না হইলেই ভালো হইতো। বাট আপাতত থাকুক, যেটা দিছি এটা থাকুক, অত সমস্যা নেই। এবং একই সাথে এই যে আমার নাম, আমি কে, সেটা আমার দিতে হবে। So, আমি যেটা করব এইখানে আমি একটা ট্যাব বানাইতে চাই। সেখানে হচ্ছে আমার ব্যাপারে কিছু লেখা থাকবে। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা আপাতত এভাবে রাখলাম, আপনার যেমন ভালো লাগে সেভাবে দিয়েন। এইখানে যে এই বক্সটা আমি আনছি, বক্সটাকে একটু রাউন্ডিশ করতে চাই। তো রাউন্ডিশ করতে চাইলে এখানে রাউন্ডনেসটা এখন 20 আছে, এটাকে একটু বাড়াই দিতে হবে। 50 অনেক বেশি হয়ে গেছে। 40, 35, 35 নাকি 30 দেবো? 35 দেব। সো এটা হচ্ছে আমার ট্যাবটা। এই ট্যাবটাকে একটু বেশি বড় হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে, কারণ এটার প্লেসমেন্ট আমি এই জায়গাটাতে করতে চাই। এবং আহ প্রবাবলি আমি এটাকে 80 দিয়ে দিলে এটা হবে। আমি এখানে আসলে কি রাখতে চাই, আমি এখানে রাখতে চাই যে আমার পরিচয়টা, আমি কে কি সেই জিনিসটা। সো আমি আরেকটা টেক্সট লেয়ার নিয়ে এখানে আমি লিখবো কি লেখা যায়, এডিটর মেটা।
Then হচ্ছে লাইট দিয়ে দিলাম, এটা সাইজ কমায় দিব 60, অনেক বড় হয়ে গেছে। উম, এই জিনিসটা আসলে আমি এখানে দিতে চাই, এবং এটার সাথে আমি অ্যাডজাস্ট করে দিব এই লাল রঙের যে ট্যাপটা আমি হচ্ছে এখানে দিচ্ছি সেটা। তো এটা একটু ছোট হয়ে গেছে না? যদি এরকম কোনো রাউন্ডনেস ওয়ালা হচ্ছে জিনিস হচ্ছে আপনাকে বড় করতে হয়, আপনি আহ সেটা এভাবে টান দেন, তখন দেখতে খারাপ দেখাবে, এরকম হয়ে যাবে। এভাবে টানবেন না। যেটা করবেন সেটা হইলো যে এইটার ভিতরে চলে যাবেন, দেখেন সাইজের এখানে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা ধরে বাড়াবেন। দেখছেন পার্থক্যটা? আগে কিন্তু আমার ইয়েটা নষ্ট হয়ে গেছে। তো আমার যে এই লেটারটা পাবলিশ হচ্ছে ফেসবুকে, তো যে করছে ছেলেটা মনে হয় একটু তাড়াহুড়া করতে গিয়ে ওই সাইজ থেকে চেঞ্জ না করে আমরা টান দিছে, তো ওইটা দেখবেন যে একটু নষ্ট হয়ে গেছে, যে দুই পাশটা রাউন্ডনেসটা আর কি নাই। তো যাই হোক, এটা ছোটখাটো জিনিস যেহেতু, তো ওভাবে আর ধরি নেই আর কি। এগেইন আরেকটা জিনিস বলি, আমি নিচের লেখাটার মধ্যে গ্লো দিছি, এখন উপরের লেখাটাতেও গ্লো দিব কিনা, দিলে দিতে পারি। কিন্তু গ্লো দিলে ওভারঅল একটা লেখা পড়ার যে সহজ, মানে কি বলে এটাকে, সহজে পড়া যে ব্যাপারটা, ওইটা একটু হারায় যায়, কমে যায়। গ্লো দিলে একটু কম পড়া যায়। তো নিচের লেখাটা অনেক বড়, এখানে গ্লো দিছি, এর পরেও তত একটা ঝামেলা হয়নি, বাট উপরের লেখাটা অনেক ছোট, যে কারণে এখানে গ্লো দিলে দেখা যাবে যে একটু ডিস্ট্রাক্ট হচ্ছে পড়তে গেলে। তো এই কারণে আমি উপরের লেখাতে গ্লো দিব না। ওকে। এন্ড অলসো ডিজাইন ওয়াইজ যদি চিন্তা করি, আমি এখানে একটা পেন টুল দিয়ে দুইটা দাগ টেনে দিই। এন্ড এই দাগগুলার এখানে নিচে এসে টেপার বলে একটা হচ্ছে এখানে অপশন ভ্যালু আছে, এখান থেকে আমরা এই জিনিসটা করে দিব। সরি, 50 দিয়ে দিই। তাহলে এরকম চোখা হবে আর কি। আর হচ্ছে লাইন ক্যাপটা বাট ক্যাপ থেকে আমি রাউন্ড ক্যাপ দিয়ে দিব। ভাই ঘুম এসে যাচ্ছে, 3:30টার মতো বাজে। আল্লাহ। এটা কেন আসলে এত রাত্রে তাড়াহুড়া করে করতেছি, কারণ আজকে হচ্ছে শুক্রবার রাত, কালকে শনিবার, কালকে দিনটাও বন্ধ পাবো, এবং তারপরের দিন থেকে অফিস আমার রবিবার থেকে। তো রবিবার যদিও শনিবারে না শেষ করতে পারি, এটা তো আসলে একটু প্যারা হয়ে যাবে। So, আজকে একটু সময় দিয়ে কষ্ট করে এটা করে ফেলতে চাই, এটাই। ঠিক আছে, এরকম এটা দিলাম এখানে। আচ্ছা, এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন দিতে চাই। আচ্ছা, ওভারঅল যতটুকু করছি এটুকুর অ্যানিমেশনটা করে ফেলি। ভিডিও এডিটিং বর্তমানে সব ট্যাব যেটা আছে, এই ট্যাবটাকে সাইজে আমি কি ফ্রেম দিলাম, 0 করে দিই। তাহলে কি হবে, এটা মাঝখান থেকে দুই পাশে বাড়তে থাকবে। আমি এখন কি ফ্রেমের মধ্যে গ্যাপটা সেট করব, 10 ফ্রেম দিলাম। 10 ফ্রেম দিলাম এবং এটাকে স্মুথ করে দিচ্ছি। ওকে। ভিডিও এডিটিং বর্তমানে এটা এইখানে যখন গেছে, এখানে যখন পৌঁছাইছে, তখন আমি চাই কি, যে এটা হচ্ছে এখান থেকে জেনারেট হওয়া শুরু করুক। এই জন্য হচ্ছে এটা আমি এখানে খুলে এটাকে দিয়ে দিব ট্রিম পাথ। ট্রিম পাথ দিয়ে ট্রিম পাথ
হচ্ছে 0 করে দিলাম, স্টার্টের ভ্যালু দিলাম এখানে 100। তো দেখি এটা কেমন দাঁড়াইলো লুকটা। ঠিক আছে, এখানে চাইলে আরো অনেক ফাঙ্কিনেস করা যায়, অনেক মজা করা যায়। যে এখান থেকে আসলে এখান থেকে ছোট্ট একটা টুকরা বের হয়ে গিয়ে দেন ওটা ক্রিয়েট হলো। সময় বেশি লাগবে, আপাতত স্কিপ করি। চোখের আন্দাজে দুইটা দুই পাশে সমান দূরত্বে আমি রেখে দেবো। ভিডিও এডিটিং বর্তমানে আর একটু পরে দেই। ভিডিও এডিটিং বর্তমানে ভিডিও এডিটিং বর্তমানে ম্যাগির সাথে এই যে মাঝে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে অ্যানিমেশন দিতে হবে। তো এটা হচ্ছে আপনি যেই যেটা ভালো লাগে আপনার সেভাবে আপনি দিতে পারবেন। কোনোটা হুবহু কপি করতে হবে এরকম না। এন্ড আপনি আসলে টেক্সটের অ্যানিমেশন গুলো এই যে এটার মধ্যেই পেয়ে যাবেন, অ্যানিমেশন কম্পোজারের মধ্যেই পেয়ে যাবেন। ওকে, এন্ড আমরা দেখতেছি কি টেক্সটটা বাইরে থেকে আসতেছে না এই ট্যাবের। তো এটা একটু কম ভালো লাগতেছে। এটা ঠিক করার জন্য আমরা কি করব, এই ট্যাবটাকে আবার ডুপ্লিকেট করব, করে এই টেক্সটকে আলফামেট করে দিব ট্যাবের সাথে। তখন আর আর মনে হবে না যে বাইরে থেকে আসতেছে, মনে হবে যে ট্যাবের ভিতর থেকে উঠতেছে। ফাইন। আর এই যে ট্যাবটা, এটাকে যদি একটু বাটন ফিল দিতে চান তাহলে এখানে রাইট ক্লিক করে লেয়ার স্টাইলে গিয়ে বেভেল এন্ড অ্যাম্বু সেটা দিয়ে দিতে পারেন। তো তখন হচ্ছে মোটামুটি একটু বাটন টাইপের হয়ে যাবে। যদি দিতে চান আর কি এটা করতে পারেন। ভিডিও এডিটিং বর্তমানে সব এই তো হইলো। আর এখানে আমি আরেকটা তথ্য দিছিলাম, সেটা হচ্ছে যে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এটা আমি এখানে দিয়ে দিব। এক্সলেন নিয়ে শর্টকাটে হচ্ছে এটা। এবং এটা যে টেক্সটাইলটা, এটাকে আমি একটু হ্যান্ড রাইটিং টাইপের দিতে চাই। আমার আর এখানে দেখি কি ফন্ট আছে যেটা হ্যান্ড রাইটিং টাইপের হয়। এটা দিতে পারি সার্চ, সার্চ না সাবটাইপ, উচ্চারণ কি জানি না, হোয়াট এভার লাস্ট স্ক্রিপ্ট লেখা আছে এটা দিয়ে দিলাম। তো এই টেক্সটটা এখানে দিব, একটু বাঁকা করে দেই, এখানে বা এখানে দিতে পারি। এখানে প্রথম ইফেক্টটা দিয়ে দিব যে একটা একটা করে লেটার ক্রিয়েট হবে। অ্যান্ড অলসো এখানে আমি একটা অ্যারো সাইন দিতে চাই। এরকম দিয়ে দিলাম। এবার এটাকে ফিক্স করব।
ওকে, এন্ড এই যে এটার টেপারটা যদি হচ্ছে আমি কমাই দেই পাথে, তো না সরি, স্ট্রোকে গিয়ে টেপার, আর পার্ট ক্যাপটা যদি রাউন্ড করে দেই তাহলে মোটামুটি দেখতে এরকম হবে। টেপারটা কি আরো ইয়ে করবো? আহ, okay, তো এই জিনিসটা আমি ক্রিয়েট করলাম একটা অ্যারো সাইন, এবং এই যে অ্যারো সাইনটা এখানে এসে আমি এটার ট্রিম পাথ অপশনটা অন করে এইটাকে এমন ভাবে অ্যানিমেট করব যেন মনে হয় 1 2 মানে 20 ফ্রেম পরে এটা হচ্ছে এসে এটাকে ইন্ডিকেট করতেছে। উল্টা হয়ে গেল, আচ্ছা থাক, সমস্যা নাই। এতটুকু। ভিডিও এডিটিং বর্তমানে সব করা যায় এমন জবে ওকে, তো এইখানে যে ছোট টেক্সটটা আছে এটাকে যদি আমি একটু চোখে পড়াইতে চাই মানুষের, আমাকে এটা আর একটু বড় করে দিতে হবে। প্লাস আমি এখানে একটা টেক্সট ইফেক্টও দিতে পারি যেন মনে হয় যে এটা অলওয়েজ নড়াচড়া করতেছে। তো সেটার জন্য আমি এটা দিতে পারি, এই যে এভাবে নড়াচড়া করতে থাকবে অলওয়েজ। ভিডিও এডিটিং বর্তমানে সবচেয়ে বেশি আয় একটু বেশি করতেছে, তাই না? তো আমি যদি কমাইতে চাই, আমি এটাকে সিলেক্ট করলে এখান থেকে এটা কমাইতে পারবো। যেমন ইন্টেন্সিটি আছে, এটা যদি আমি 25 করে দেই, আর স্পিড যেটা আছে এটাকে যদি 20 করে দেই, দেখি কেমন দেখায়। ভিডিও এডিটিং বর্তমানে সবচেয়ে বেশি আয় এটা আরো কমাইতে পারি 10। ভিডিও এডিটিং বর্তমানে সবচেয়ে বেশি ঠিক আছে, একটু নড়াচড়া করতেছে, করতে থাকুক। ওকে, তো এটা হইলো। এন্ড এখানে আরেকটা কাজ যদি চান করতে পারেন, আমার অরিজিনাল ট্রেলারটাতে করা আছে যে এই যে 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স, এখানে হচ্ছে চ্যানেল শিফট করা হয়েছে, মানে এই পাশে একটু আমরা লাল লাল দেখতেছি, এই পাশে একটু ব্লু সায়ান টাইপের কালার দেখতেছি। সো এটা করার জন্য এই যে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স মেইন যে লেয়ারটা আছে, এই লেয়ারটার মধ্যে আপনাকে একটা ইফেক্ট দিতে হবে সবার আগে। সেই ইফেক্টের নাম হইলো যে চ্যানেল শিফট। এন্ড এই যে কই গেল রে বাবা, এই যে শিফট চ্যানেলটা দিয়ে দিলাম আমি এটার মধ্যে, এবং এটার মধ্যে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে শিফট চ্যানেলের এখানে একটা ইফেক্ট আছে। এই ইফেক্টটার মধ্যে আপনাকে একটা অদ্ভুত কাজ করতে হবে, সেটা হচ্ছে যে রেড ফ্রম রেড এটা রাখবেন, গ্রিন ফ্রম গ্রিন এটা অফ করে দিবেন, ব্লু ফ্রম ব্লু এটা অফ করে দিবেন। মানে কি, এখানে শুধুমাত্র রেড চ্যানেলটা আপনি চালু রাখছেন, বাকি চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছেন। তখন কি আপনার এই টেক্সটটা রেড দেখবেন। এবারে সেম কাজটা আচ্ছা, এটা করার পরে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হইলো যে এই লেয়ারটাকে সহজে বুঝার জন্য সামনে আর দিয়ে দিবেন রেড চ্যানেল। এটা ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এটাকে রিনেম করেন, এবং এটার নাম দেন আর কে বদলায় জি, মানে গ্রিন। এবার গ্রিনের এই লেয়ারটা ধরে আপনাকে কি করতে হবে, রেড ফ্রম রেড এটা অফ করে দিতে হবে। আপনি যেহেতু এটার নাম গ্রিন দিচ্ছেন, সো এই যে গ্রিন ফ্রম গ্রিনটা অন করতে হবে। ঠিক আছে, তখন এটা কিন্তু গ্রিন হয়ে যাবে, এই যে লেখাটা এখানে দেখা যাচ্ছে। আর সিমিলারলি আরেকবার করতে হবে, এটা নাম আমরা দিয়ে দিব বি। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, সব অফ ব্লু ফ্রম ব্লু। এর পরবর্তীতে যেটা করবেন, এই যে বি আর জি এর যে লেয়ারটা, এই দুইটা লেয়ারের মোডটা নর্মাল থেকে অ্যাড এ দিয়ে দিবেন।
তাহলে কি হবে, এই যে তিনটা শিফট হয়েছে, চ্যানেল আলাদা, তিনটা একসাথে যোগ হয়ে যাবে। আর তিনটা চ্যানেল যোগ হইলে আপনি অরিজিনাল কালারটাই দেখতে পারবেন। দেখেন টেক্সটের কালারটা আগের মতোই দেখাচ্ছে। এইবার আপনাকে ছোট্ট সামান্য একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে রেড চ্যানেলটাকে ধরে হালকা একটু বামে বা ডানে নিয়ে দিতে হবে। এই যে দেখেন আমি হালকা বামে আনছি, এটা কিন্তু এখানে একটু গিরি হয়ে গেছে, তাই না, কালারের। তো এই জিনিসটা করতে পারেন, অনেক সূক্ষ্ম চেঞ্জ, বাট এরকম সূক্ষ্ম সূক্ষ্ম চেঞ্জ করলে কিন্তু হচ্ছে আপনার ভিডিওটা আর অন্যদের ভিডিওটার মধ্যে পার্থক্যটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, এই যে টেকনিকটা দেখাইলাম মনে রাখেন, কারণ এই টেকনিকটা আমরা এই ভিডিওর বিভিন্ন জায়গায় ইউজ করবো, ইভেন ফার্স্ট ফ্রেমটা মধ্যে আমরা এটা ইউজ করবো আর কিছুক্ষণ পরে। ভিডিও এডিটিং বর্তমানে সবচেয়ে বেশি আয়কর। সিন ওয়ানটা, এই যে ফুটেজটা দেখতেছেন, এটাকে আমি অফ করে দিব। তাহলে আমি শুধু এখানে অ্যানিমেশনটা দেখতেছি না। এখনের কাজ হচ্ছে আমি এটা সেভ দিব এবং আমার প্রিমিয়ার প্রো করব, এবং আমি এখানে রাইট ক্লিক করে ইম্পোর্ট দিয়ে এই যে এক্স অ্যানিমেশন আফটার ইফেক্টস এর যে ফাইলটা আমি কাজ করলাম, এটা ধরে ওপেন দিয়ে দিব। এবং যখন আপনি ওপেনে ক্লিক করবেন, আপনাকে কম্পোজিশন গুলা দেখাবে যে এই ফাইলটার মধ্যে কোন কোন কম্পোজিশন আছে। আমি তো ফাইলটা মাত্র খুললাম, একটা কম্পোজিশনই রেডি করছি, সো আমি একটাই এখানে দেখতেছি, সিন ওয়ান অ্যানিমেশন। এটা ধরে আমি যদি ওকে দেই, তাহলে ওই কম্পোজিশনটা চলে আসবে, এই যে এটা। এবং এখন এটাকে নিয়ে আপনি যদি এখানে বসায় দেন, একটা ছোট গুবলেট করছি, সেটা হচ্ছে যে আমার যে কম্পোজিশনটা, এটা কিন্তু ফুল একদম 1 মিনিটের, 1 মিনিট না, হ্যাঁ 1 মিনিটেরটা আছে, বাট আমরা তো কাজ করছি অল্প একটু। তো পুরো 1 মিনিটেরটা আসলে নিয়ে যাওয়ার দরকার নাই, আমি এই অল্প একটুই নিতে চাই। কারণ পুরা নিলে কি হয় দেখেন, এই যেটা আননেসেসারিলি অনেক লম্বা হয়ে থাকে। আচ্ছা, তো আমি কি করব, ওই যে বাকি যে অংশটুকু আছে আমার লাগতেছে না এই কম্পের মধ্যে, এটাকে ফালাই দিব। এটা ফালাইতে গেলে আমাকে করতে হবে কি যেন ভাই ভুলে গেছি, রাইট ক্লিক করে ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া, সেভ দিব। দেখেন আমি এই যে আমার কম্পোজিশনটা যেটা 1 মিনিট পর্যন্ত ছিল, সেটাকে কিন্তু আমি ছোট করে 5 সেকেন্ডে নিয়ে আসছি, কারণ কারণ আমি কাজ করছিলাম 5 সেকেন্ডে, মানে এই জায়গাটার মধ্যে। তো নিয়ে আসার পর একটা সেভ দিছি, সেভ দেওয়ার পরে আমি যদি প্রিমিয়ার প্রতে চলে যাই, আলহামদুলিল্লাহ এটা একটু ছোট হইছে, বাট একটু গ্যাঞ্জাম লাগতেছে না। তো কি করার, আপনি এত বড় একটা চেঞ্জ করছেন, তো ও জিনিসটা বুঝে উঠে সারে নেই। একটা কাজ করেন, এটার জন্য এটা আবার ডিলিট করে দেন, করে আবার ইম্পোর্ট করেন, একটু কষ্ট করেন। এই ভুল একবার করছি, আর করবো না। এই যে দেখছেন, এখন এইটা অ্যানিমেশনটা নিয়ে আসছি, আর কম্পে সাইজটা দেখেন কি ছোট, এই যে এটা এখন কিন্তু ইজিলি হ্যান্ডেল করা ইজি, বোঝা যাচ্ছে। তো এইটা আমি কোথায় বসাবো, এটা হচ্ছে ফ্যাক্ট। আমি এটা বসাবো, দেখি, ভিডিও এডিটিং যখন থেকে কথা বলা শুরু করতেছি তখন আমি এখানে বসাবো। কারণ আপনারা আমার অরিজিনাল ট্রেইলারটাতে দেখবেন প্রথম একটা কাজ আছে, যে আমি হচ্ছে এখানে শূন্য থেকে অ্যাপিয়ার করছি, এটা আমি দেখাবো, এটা আমি করবো একটু পরে। আগে আমি টাইপোগ্রাফি টেক্সট অ্যানিমেশনের কাজটা শেষ করে ফেলবো। ভিডিও এডিটিং বর্তমানে সবচেয়ে বেশি আয়কর। তো দেখেন কত ছোট হয়ে আছে না আমার, এখানে করছিলাম তো ফুলিয়া ধরে, এখানে ছোট হয়ে আছে। এটার কারণ হচ্ছে আমার প্রিমিয়ার প্রোতে যে ফুটেজ নিয়ে কাজ করতেছে, এটা 4K তে আছে, এন্ড আমি আফটার ইফেক্টস এ যে কাজ করছি এটা ছিল 1K তে, মানে 1080p তে। তো এই কারণে এই মিসম্যাচটা হয়েছে। আমরা একটু খেয়াল করে করলে এগুলো হয় না। ভিডিও বানাচ্ছি, দিকে লাইট জ্বলতেছে হাই পাওয়ারের, হ্যাঁ, তারপর রাত হয়ে গেছে, আমার বাবু ঘুমাচ্ছে নাকি উঠে যাবে একটা টেনশন, আমার নিজের ঘুম আসতেছে, আমি এটা আজকে শেষ করতে পারবো কিনা, আজকে শেষ না করতে পারলে এটা আমার অফিস ডেতে ঢুকে যাবে, নানা আবির টেনশনে আমি এটা ভুল করে ফেলছি। বাট আশা করি আপনারা ভুল করবেন না, মনোযোগ দিয়ে কাজ করবেন। তো এইটারে কি করা যায়, তাইলে যে স্কেলের যে ভ্যালুটা আছে, এটার এই ভ্যালুটা আমি 200 করে দিলাম। 200 করে দিলে তখন আবার এটা মিলে যাবে। তো একটু এবার প্লে করে দেখি কেমন হইলো বিষয়টা। ভিডিও এডিটিং বর্তমানে সবচেয়ে বেশি আয় করা যায় এমন জবের মধ্যে অন্যতম। এবার একটা মজা দেখেন ভাই, অনেক সময় লাগছে না এই একটু অ্যানিমেশন করে এখানে আনতে?
এই সময়টা এই পর্যন্তই। এরপরে যত জায়গায় এরকম অ্যানিমেশন আছে আমি কিন্তু আর নতুন কিছু করবো না, জাস্ট এই ফন্টটা চেঞ্জ করবো, এই হবে চলো। ঠিক আছে, তো চলেন আমি ফুল রাফ কাটটা আবার গো থ্রু করি, কোথায় কোথায় অ্যানিমেশন বসতে পারে ফাইন্ড আউট করি, এবং ওই জায়গাতে আমরা অ্যানিমেশনটা নিয়ে বসাই দিই। সিম্পল ফুল রাফ কাটটা দেখবেন যে এখন খুব অল্প সময় হয়ে গেছে। জানলেও একটু পরিশ্রম করে আপনি মাসে প্রায় 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত হুম, এখানে একটা টেক্সট অ্যানিমেশন দিয়ে দিই। মোটামুটি কাজ জানলেও একটু এখানে বলতেছি যে আপনি যদি মোটামুটি কাজ জানেন, এরপর আর একটু পরিশ্রম করেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। তো এই জিনিসটাকে আমি একটু ভিজুয়ালি বেটার যেন অডিয়েন্স বুঝতে পারে, তার জন্য আমি কি করতে পারি দেখেন, এখানে এই কথাটা লিখবো। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা সিন ওয়ানের অ্যানিমেশন কম্পের মধ্যে আপনি লিখছেন এবং এই লেখাটা নিয়ে গেছেন প্রিমিয়ার প্রোতে, এই যে জায়গায়। এটা কিন্তু রেন্ডার হয় নাই, এটা অলওয়েজ এই আফটার ইফেক্টস এর ফাইল থেকে টানতেছে ইনফরমেশন গুলো। আপনি যদি এখন এইখানে আপনি এটা চেঞ্জ করে ফেলেন, তখন কিন্তু দেখা যাবে এটা চেঞ্জ হয়ে গেছে নামটা। তো এই জন্য আমি এটা করব না, আমি একটা নতুন কম বানাবো। তো নতুন কম্পের জন্য এখানে ধরবো, কন্ট্রোল ডি চাপ দিব, ডি চাপ দিয়ে কম্পের নামটা ঠিক করলাম। তারপর এখানে ডাবল ক্লিক করে ঢুকলাম, ঢুকলে দেখবো যে লেখা একই আছে। একই থাকার কারণ হইলো যে ভাই একটাই তো হচ্ছে ডুপ্লিকেট করছে, সো এটা আছে। এই লেখার মধ্যে হচ্ছে আমি আরেকটা টেক্সট দিব। আহ, আহ, আমার তো এখানে যে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আর লাগবে না, তাই না? এটা ফালাই দিচ্ছি, পরে এটা ফালাই দিচ্ছি, পরে এই যে ভিডিও এডিটর, মোশন ডিজাইনার, অ্যানিমেটর, এটা লিখা আছে, আমি এখানে লিখবো দা রিয়েল ট্রুথ, এবং এটাকে মাঝে নিয়ে আসবো। মোটামুটি মাঝে আনছি, এবং মানে কি বাস্তব সত্য নাকি আসল সত্য, এটা বাংলায় লিখতে পারি। আহ আর যে আগে তো ইংলিশ ছিল, আছে ইংলিশই থাক। এইখানে আমি লিখবো পর্যাপ্ত স্কিল প্লাস একটু পরিশ্রম সমান সমান কি 2 2 4, হুইচ ইজ অনেক টাকা। ঠিক আছে, ফন্টটা চেঞ্জ করে দিব, আমি হিন্দ শিলিগুড়ি বোল্ড এটাতেই। একটু যদি বেশি বোল্ড লাগে একটু কমাই দিতে পারেন, সেমি বোল্ড দিতে পারেন, সেমি বোল্ড। সবই ঠিক আছে। প্যারাটা কি, প্যারাটা জিনিসটা হচ্ছে একটু বড় হয়ে গেছে। তো বড় যদি হয়ে যায় তো আপনি ফন্ট থেকে এসে কমাই দিতে পারেন, বেশি কমে গেছে 120। এটা আমার এডিটর আমাকে অন্যভাবে দিছিল, দেখাবো, দেখাই। তো আমার এডিটর যখন এডিট করতেছিল তখন সে অনেক ডলার সাইন টাইন দিছে। ও দেখেন আমার এডিটর কি করছিল, ফার্স্ট ভার্সনে সে আমার পিছনে এখানে এমনি অনেক টাকা দিয়ে দিছিল। হ্যাঁ, টাকার রাজা, পিছনে টাকা একদম টাকা ঘুরাই দিলে মনে হয়েছে টাকার রাজা। তো ওইটা দিছিল সে। কিন্তু এই জিনিসটা আমার কাছে মনে হয় যে যারা কিনা কোর্স করায় এবং টাকার রাজা, এটা ভালো দেখায় না, কেমন যেন একটু লাগে, আমার পার্সোনালিটির সাথে যায় না, সো আমি এটা বাদ দেওয়া হয়েছে। তো ওর শান্তি লাগতেছে না, আমরা তো টাকার কথা বলছে, টাকা দেখাইতেই হবে। পরে হচ্ছে এখানে 2টা ডলারের সিম্বল দিয়ে দিছে। ঠিক আছে, তো যাই হোক আমি ওকে 26টা ফিডব্যাক দিছিলাম, দেন সে সবগুলোই মোটামুটি করছে। এই একটা হচ্ছে সে ইয়া করে না, ও বলছে না ভাই আমি ডলারই রাখতে চাই। তো আমি নিছি, নেওয়ার পরে তখন আমার কাছে মনে হলো যে ফেসবুকে যখন আমি একটা দিব, ভিডিওটা ইয়া করব, তো ফেসবুক একটু ডলারের আইকন, টাকার আইকন, একটু মিসলিডিং ইনফরমেশন গুলোকে অপছন্দ করে। তো আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে আসলে এটা ডলারের আইকন এখানে আমি না রাখি, বাদ দিয়ে দিই। তো তখন আমি ওইটা লিখছি যে পর্যাপ্ত স্কিল প্লাস একটু পরিশ্রম সমান সমান অনেক টাকা, এটা বাংলা কথাই লিখছি আর কি। তো যাই হোক এটা শেয়ার করলাম বিষয়টা।
কাজ এতটুকু শেষ। এখন দেখেন, আপনার কিন্তু এখন আর নতুন কিছু করতে হয় নাই, সব আগের যেভাবে সেট আপ করছিলেন তার রয়ে গেছে। আমি জাস্ট একবার সেভ দিব এবং প্রিমিয়ার করতে যাব, রাইট ক্লিক করব, ইম্পোর্ট দিব, দিয়ে ওই এক্স অ্যানিমেশন ফাইলটাই ধরাই দিব, ওপেন দিব। দেন দেখেন এই সিন টু অ্যানিমেশন যে কমটা নতুন আমরা করলাম ওইটা আসবে, ওকে দিব, চলে আসবে, এটাকে টান দিয়ে নিয়ে এসে এখানে বসাই দিব। মোটামুটি কাজ জানলেও এগেইন এটা সেম সমস্যাটা, এটা আসলে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রেই করতে হবে, যেহেতু 4K আর 1K একটু আলাদা হয়ে গেছে। মধ্যে অন্যতম। মোটামুটি কাজ জানলেও একটু আচ্ছা, এখানে এই টেক্সটটা আরেকটু পরে দিয়ে দেই, এখানে দিয়ে দেই কারণ এখানে একটা বি রোল আছে, সো এই জায়গাটাতে আমরা ওই বি রোলটার কাজটা করব। মোটামুটি কাজ জানলেও একটু পরিশ্রম করে আপনি মাসে প্রায় 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত এতটুকু আমি কন্ট্রোল এম দিয়ে রেন্ডার করে নিই। এটা হচ্ছে আমার সিন টু, সিন টু পার্ট টু, পি2। কেন সিন টু পি2 বললাম? সিন টুতে হচ্ছে এই যে নিচে যে টেক্সটটা আছে এটা দিছি, এটা দিয়ে একবার করছি অলরেডি, কিন্তু এই সিন টুতে আবার আমার মাথার পিছনে একটা লিখা দেওয়া হয়েছে, তো এই কারণে সিন টু পার্ট টু এভাবে আমি নামকরণ করছি। তো নাম যত সহজে হচ্ছে আপনি বসাবেন তত আপনার জন্য কাজ ইজি হয়ে যাবে। রেন্ডার হয়ে গেছে না? রেন্ডার হয়ে গেলে আমি এই যে সিন টু পি2টাকে নিয়ে যাব আফটার ইফেক্টসে, এবং এইটাকে নতুন একটা কম্পে করি ভালো হবে, সেই ক্ষেত্রে কন্ট্রোল এন দিব, তারপরে এটার নাম দিব সিন টু পি2 অ্যানিমেশন। আচ্ছা, এইবারে এখান থেকে যেটা আনছে এটাকে এখানে নিয়ে রেখে দিব, এটা সিন টু। এখন এখানে দেখেন এটা কিভাবে আছে, আমার মাথার পিছনে আছে এই লেখাটা। সো কি করতে হবে বলেন, মাথার পিছনে দিতে হইলে রোটো করতে হবে, রোটো। প্রায় 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম। রোটো বেশি না তো, 5 সেকেন্ড তো করে ফেলি। এন্ড অলসো এটা ট্রিম কম করে নিব, তাইলে হচ্ছে এক্সট্রা অংশটুকু বাদ চলে যাবে। রোটোর জন্য ভাই কি করতে হয়, এটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই যেখানে রোটো ব্রাশ টুল আছে এটাতে মাথার মধ্যে একটু সবুজ বুলাই দিবেন। ও বলতেছে কি ফ্রেম রেটের মিসম্যাচ আছে, তো ফ্রেম রেটের মিসম্যাচ যদি থেকে থাকে তাহলে ফ্রেম রেটটা ম্যাচ করে নিতে হবে। আচ্ছা, ফ্রেম রেটটা কত আছে কেমনে বুঝবো? এইখানে এসে আমি সিকোয়েন্স সেটিংস থেকে দেখতে পারি 29.97 আছে। সো আফটার ইফেক্টসেও কন্ট্রোল কে দিয়ে আমি এটাকে 30.97 দিয়ে দিব। এটা দিয়ে দিলে যখন ফ্রেম রেট ম্যাচ হয়ে যাবে তখন আর ওয়ার্নিংটা দিবে না। দেখেন কেমন যেন রেগে আছি মনে হচ্ছে। রোটো করতে পারেন তো নাকি? করতে পারলে ভালো, আর না করতে পারলে আমার এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবে। অবশ্য আমি রোটো ফ্রিতেও শিখেছি। এই ভিডিওটা যদি আমি আল্লাহর রহমতে ঠিকঠাক মতো শেষ করতে পারি সুন্দরভাবে, যেভাবে আমি চিন্তা করছি, আমার দারুণ টেনশন যেটা আপনারা দেখার পরে আপনারা কেউ আর আমার কোর্স কিনবেন না, কেনার হইলে আর কিনবেন না, এখানে সব আমি দিয়েই দিচ্ছি। তো যাই হোক, আমি আমাকে ইয়ে করে ফেলছি, শেপ করে ফেলছি, এবং এখানে আমি ফ্রিজ এই বাটনটাতে ক্লিক করে দিব। ওটা দেখে নিলে ভালো, এক ফ্রেম করে, বাট আমি এখন ওই সময়টা নষ্ট না করে আমি ডিরেক্ট ফ্রিজে ক্লিক করে দেই। 146টা ফ্রেম আছে। আহ রোটো হচ্ছে এখন, রোটো জিনিসটা কি, আমাকে যে আমার ছবিটা আছে এটাকে হচ্ছে আলাদা করে ফেলবো। নিচে দিয়ে একটু গ্যাঞ্জাম হচ্ছে দেখতেছেন না? এটা হলে সমস্যা নেই, কারণ আমরা তো টেক্সট সব মাথার পিছনে, আর গ্যাঞ্জামটা হচ্ছে কিন্তু অনেক নিচে। ঠিক আছে, এই গ্যাঞ্জামটাও হচ্ছে কেন, ওই যে আমরা এখানে টেক্সট আনছি, টেক্সট আনার কারণে আমার বডির সাথে টেক্সটের ওই যে জায়গাটা ডিফারেন্সটা একটু বেশি। এই কারণে হচ্ছে রোবো যে সিস্টেমটা আছে এটা ক্যাচ করতে পারে নাই আসলে কি হচ্ছে, কেন হঠাৎ করে কি হয়ে গেল, এই কারণে ঝামেলাটা হচ্ছে।
সমস্যা নাই, কজ আমার মাথাটা সেফ থাকলেই হইল। রোটো হয়ে গেছে। এখন আমি সামনে এসে দেখতেছি কি, আমি আছি, টেবিল আছে, পিছনে জিনিসপাতি নাই। আচ্ছা, এখন আমি এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে একটা হাইড করে দিচ্ছি। এটা রিসিপ্টটা বাদ দিই। ঠিক আছে, দুইটা লেয়ার আমি আলাদা করে ফেললাম। এবারে হচ্ছে টেক্সটটা দিব। টেক্সটটা কি যেন 50,000 আর 1 লাখ এটা ছিল। 50,000, 100K আর মান্থ। ভাই যে যাই বলেন, এই অ্যামাউন্ট আমি দেখাইছি দেখে মানে আমার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করি না, এটা আসলে বাস্তব। যারা লাইনের এডিটিং করতে পারে, লাইনের ভিডিও এডিটিং করতে পারে, হ্যাঁ, যাদের সেন্স আছে মোটামুটি, ওরা যারা আছে পরিশ্রম করতেছে। আমার স্টুডেন্ট আছে, আমার এর আগে স্টুডেন্ট আছে। ও এই মানে ও টিম টিম বানায় ফেলছে, এনে কাজ করতে 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 এত কাজ, এখন ও টিম বানায় ফেলছে। ওর সাথে পরিচয় করে দিব নে। ওর নাম হচ্ছে সাজ্জাদ শাকিল। তো এরকম আরো অনেকেই আছে, আস্তে আস্তে পরিচয় করাই দেব। তো যারা মোটামুটি এই রেঞ্জে বা এর আশেপাশের রেঞ্জে করতেছে, পরিশ্রমটা করতে হবে, এই কোয়েশনটা বলা যাবে না। আচ্ছা, যাই হোক, বলেন তো এটা কেমনে করবো? ভেনিসিয়ান ব্লাইন্ড দিতে হবে না? ভেনে আচ্ছা, ভেনিসিয়ান ব্লাইন্ডে পরে দিই। ভেনিসিয়ান ব্লাইন্ডের আগে আমি এখানে একটা গ্রেডিয়েন্ট দিতে চাই। সো ইফেক্ট এন্ড প্রিসেটে এসে আমি এখানে র্যাম্প লিখবো। র্যাম্প লিখলে গ্রেডিয়েন্ট র্যাম্প চলে আসবে, এটা দিয়ে এখানে গ্রেডিয়েন্টটা দিয়ে দিব। এটা এইবারে এই যে গ্রেডিয়েন্টটা, এটাকে আমি ইয়া করবো, টাকা, সবুজ কালার দিয়ে টাকা বোঝায়। এটা করে দিচ্ছি গ্রেডিয়েন্টটাকে। ওকে, থাকুক এমন। এরপরে এখন হচ্ছে এখানে আমি ভেনিসিয়ান লাইনটা দিব। আহ এটা 10-15 দেই, দেই 90। ঠিক আছে, এন্ড এখানে একটা ডিপ গ্লো দিতে হবে। টাকা তো জ্বলতেছে, টাকা। ওকে, এই কালার গুলো আরেকটু ব্রাইট করলে এই ওভারঅলটা একটু ব্রাইট হবে। এমনই থাকবে। আচ্ছা, এই যে টাকার এটাকে আমি দিয়ে দিব আমার মাথার পিছনে এই লেয়ারটাতে দিয়ে দিলাম। এন্ড আমি প্রবাবলি এখানে একটা লেয়ার স্টাইল থেকে যদি ড্রপ শ্যাডো দিই বেটার লাগবে। এন্ড অলসো এখানে একটা ওয়ার্প টুল আমি দিতে পারি, অথবা না, ওয়ার্প টুল না, সরি। এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে, দেখি এটা কখন বলে, প্রায় 50,000 টাকা, 50,000। আচ্ছা, এখান থেকেই বলে 50,000। তো আমি এখানে টেক্সটের একটা ইফেক্ট ট্রানজিশন দিয়ে দিই। এই ইফেক্টটা দিলে এখানে একটা একটা ওয়ার্ড করে উপরে উঠবে, যেটা এখানে দেখতেছেন। আমাদেরকে এখন জাস্ট একটু পজিশনটা ঠিক করতে হবে, যে প্রথমে যখন উঠতেছে ও একদম এখানে থেমে আছে, তাই না? এটা চাই না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যখন চলে আসলো এটা এক সাইড হয়ে আছে, এটাকে মাঝ বরাবর আনা উচিত। একটা কাজ করি, সেটা হচ্ছে আলফামেট করে দেই। এইখানের মধ্যে যখন আসবে দেখা যাবে, এটাকে এভাবে করে দিলেই আশা করি বিষয়টা সলভ হয়ে যাবে।
তো এটা মাস্ক করে দিলাম। প্রায় 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত তাহলে একটু স্মুথলি উঠতেছে, এটা পাবেন। এখন এখানে এই সিনটার জন্য, পার্টিকুলার এই সিনটার জন্য এখানে যেটা হয়েছে যে ওর মানুষটা মানে আমি ওখানে, তো আমার সামনে কিছু এলিমেন্ট আছে টেক্সট, আবার পিছনেও আছে। সো যেহেতু দুইটা দুই জায়গাতে এন্ড হচ্ছে দুইটা আসলে দুইটা কম্পে আলাদাভাবে হয়ে আসছে জিনিসটা। সো এইটা এখান থেকে ওখানে নিয়ে যাবেন। আচ্ছা যান দেখি কি হয়। রাইট ক্লিক করে এখানে ইম্পোর্ট দিলাম, ইম্পোর্ট দিয়ে হচ্ছে এক্স অ্যানিমেশন দিলাম, ওপেন দিলাম, দেন হচ্ছে এখানে এটা কি সিম্বল টু অ্যানিমেশন, এটা নিয়ে আসলাম, ওকে দিলাম। এটা এখানে নিয়ে আসবো, আসে না কেন, নিয়ে আসবো। এটার সাথে দেখি একটা সাউন্ডও চলে আসছে, সাউন্ডটা ডিলিট করে দিব। সাউন্ড কেন আসলো, কারণ এখানে সাউন্ডটা আমি বন্ধ করি নাই, সরি, এখন বন্ধ করে দিছি। ওটা বলছো এইটাকে হচ্ছে আমি এটার সাথে মিলাই দিব, আর নিচে যেটা বসাইছিলাম এটা বাদ দিয়ে দিব। বিকজ ইটস, নিচেরটা কেন বাদ দিলাম, ডিলিট করলাম, কারণ নিচেরটাতে বেসিক্যালি ওই যে নিচে যে লেখা ছিল ওইটা ছিল, জাস্ট অন্য কিছু ছিল না। আচ্ছা, তো এটা এখানে বসাই দিছি, ফাইন। এবং এটাকে 200 করে দিতে হবে। বাই দা ওয়ে, আমার আফটার ইফেক্টস এর এই জায়গাটা থেকে অলওয়েজ ফুটেজ অফ করতে হবে, বাট এই ক্ষেত্রে না, কারণ এই ক্ষেত্রে আমি একটা কাজ করছি, কি বলেন তো, রোটো করছিলাম। সো যেহেতু রোটো করছি, রোটোটা এখানে ইফেক্টিভ, এটা আবার প্রিমিয়ার প্রোতে কাজ করবে না। সো প্রিমিয়ার প্রোতে এই কারণে আমি হচ্ছে মানে আফটার ইফেক্টস এই যে ফুটেজ সহ নিয়ে গেছি। জটিল হয়ে গেছে এই বিষয়টা আপনাদের জন্য? যদি হয়ে গিয়ে থাকে আমার কোর্সে ভর্তি হয়েছেন, সমস্যা হচ্ছে। মাসে প্রায় 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে ফেলতে পারবেন খুব সহজে। এই যেমন ইউনিলিভারের মাত্র এই জায়গাটা, আল্লাহ। আচ্ছা, তো এই সিনটা হয়ে গেছে, এরপরে যাই। এই যেমন ইউনিলিভারের মাত্র একটি ভিডিও বানিয়ে আমি কয়দিন আগেই রিসিভ করেছি 90,000 টাকার পেমেন্ট। এই গল্প লাস্টে বলবো, তার আগে বলি মূল সমস্যাটা কোথায়। মূল সমস্যা হচ্ছে সো এখানে একটা প্রশ্ন করছি, তার আগে বলবো মূল সমস্যাটা কোথায়। তো আমি এখন আফটার ইফেক্টস এসে নতুন একটা সিন খুলবো, কন্ট্রোল এন, সিন না সরি, প্রিকম খুলবো। আহ, সিন সিন দেন এখানে হচ্ছে ইম্পোর্ট করে নিব এইটা সিন 3টা। এখানে যখন বলতেছে মূল সমস্যা কোথায়, এটা টেক্সটে লিখে ফেলি। এটা আগের টেক্সট গুলোর মতো বসাবো না, যেহেতু আগের গুলা হচ্ছে ধরেন কোনো ক্লু দিচ্ছি বা পয়েন্ট দিচ্ছি, এরকম আমার নাম দিচ্ছি, সেটা একভাবে আমি দেখাইছি। বাট এখানে বেসিক্যালি হচ্ছে আমি একটা কোয়েশ্চেন করতেছি। সো পার্থক্যটা যেন ইজিলি বুঝতে পারে মানুষ, এই জন্য একটু ডিফারেন্ট হচ্ছে আমি এটা রাখবো। আমি জাস্ট এখানে যে ব্ল্যাক যেই ইয়াটা আছে, ওভারলেটা আছে, এটা নিয়ে আসলাম, এটা থাকুক। আর এইখানে টেক্সটটা নর্মালি অ্যাপিয়ার করবে বলি মূল সমস্যা এখানে। আর এখানে আমরা বেসিক যে টেক্সট অ্যানিমেশন ওইটা দিয়ে দিলাম, একটা একটা করে আসবে। এই জায়গাতে আরেকটা ছোট কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে যখন এই যে মূল লেখা আছে তখন এই জায়গাতে একটা এইটা দিতে পারেন। এখন হচ্ছে পজিশনে একটা কি ফ্রেম দিয়ে দিব, রাইট ক্লিক করে টগল হোল্ড কি ফ্রেম দিব। টগল হোল্ড কি ফ্রেম দিলে যেটা হয় যে এটা ওই অ্যানিমেশনটা মানে কি বলে এটা, ওই যে স্টপ মোশনের মতো হয় আর কি। আচ্ছা, আর হচ্ছে যে এইখানে আমি
সাইজ যেটা আছে ওখানে একটা হচ্ছে কি ফ্রেম দিব, এন্ড এটা হচ্ছে টগল হোল্ড কি ফ্রেম করে নিব, এন্ড ইউ চাপ দিব, তাহলে জাস্ট ওই দুইটাই আমি দেখবো। তাহলে এটা কি হয়, যখন হচ্ছে টেক্সট আসতেছে তখন এটা অ্যাপিয়ার করবে। মূল সমস্যাটা মূল কারণ সমস্যা যখন শুরু হয়ে গেছে তখন এটা হচ্ছে পাশেরটাতে চলে যাবে, সমস্যার নিচে চলে যাবে। আচ্ছা এটা দেখি কত বড়, সমস্যাটা এত বড় না। সমস্যা যদি এত বড় হয় সমাধানও এত বড় করতে হবে। ঠিক আছে, সমস্যাটা মিলছে, কি ফ্রেমটা আগে দিয়ে দিব। মূল সমস্যা, মূল মূল থেকে এটা একটু সামহাও পিছিয়ে গেছে, এটা এবারে আগায় দিলেই হয়ে যাবে মূল সমস্যা। যাই হোক, এর পরবর্তীতে যাই, সমস্যা শেষ। এরপরে হচ্ছে কোথায় যখন আসতেছে তখন আমি নেক্সট শব্দের নিচে দিয়ে দিব। কিচ্ছু মূল সমস্যাটা কোথায়? এখন আমি এখান থেকে ফুটেজ গুলা অফ করে দিব, সেভ দিব, এবং এটা কত সিন 3 অ্যানিমেশন, এটাকে আমি নিয়ে আসবো আফটার প্রিমিয়ার করতে। এই গল্প লাস্টে বলবো, তার আগে বলি মূল সমস্যাটা কোথায়। এই গল্প লাস্টে বলবো, তার আগে বলি মূল সমস্যাটা কোথায়। তার আগে বলি মূল সমস্যাটা কোথায়। মূল সমস্যা হচ্ছে বর্তমানে ভিডিও এডিটিং আর ভিডিও এডিটিং এর মধ্যে সীমাবদ্ধ নাই। একটু খেয়াল করে দেখলে বুঝবেন অ্যানিমেশন, মোশন গ্রাফিক্সও বর্তমানে ভিডিও এডিটিং এর একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। তাই অল্প বা একমুখী নলেজ নিয়ে এই জায়গাতে ভালো করা একটু কঠিন। আপনি যদি কেবলমাত্র ক্যাপকাট নির্ভর, এমনকি শুধুমাত্র প্রিমিয়ার প্রো নির্ভর এডিটিং করার চেষ্টা করেন, তাহলেও টের পাবেন পদে পদে হাজারো বাধা। আপনাকে জানতে হবে ক্যাপকাট, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, দাভিঞ্চি সহ সবকিছু। কারণ এক একটা সফটওয়্যার এক একটা কাজের জন্য স্পেশাল। এই যেমন ক্যাপকাট দ্রুত ভিডিও এডিটিং এবং শর্ট প্ল্যাটফর্ম কন্টেন্টের জন্য, প্রিমিয়ার প্রো স্টোরি বিল্ড করার জন্য ও পোস্ট প্রসেসিং এর জন্য, আফটার ইফেক্টস মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন এবং ভিএফএক্স এর জন্য। আর ওদিকে দাভিঞ্চি রিজলভ আছে কালার কারেকশন এবং কালার গ্রেডিং এর জন্য। তাই বুঝতেই পারছেন, এই সময়ে আপনি যদি স্পেশালিস্ট ভিডিও এডিটর হতে চান, তাহলে কিন্তু একটি বা দুটি সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আবার শুধু কি সফটওয়্যার বা টুলস, আপনার বুঝতে হবে অডিয়েন্স সাইকোলজি। এই জায়গায় আমরা টেক্সট দিব, তবে আগের গুলোর মতন একটু আমরা ডিফারেন্ট করব। এটাকে আমি রেন্ডার দিয়ে আফটার ইফেক্টসে নিয়ে যাই। আবার শুধু কি সফটওয়্যার বা টুলস, আপনার বুঝতে হবে অডিয়েন্স। এখানে তৈরি করি। ওকে, আমাদের রেন্ডার হয়ে গেছে। ওকে, সিন 4 এ আসলাম এবং আমরা যেই ইয়াটা রেন্ডার করে রাখলাম এইটাকে নিয়ে আসবো সিন 4 এর এই ফুটেজটা রেন্ডার করে এখানে বসায় দিচ্ছি এবং এটা এখানে নিয়ে আসতেছি। এটার কাজটা কি বলেন তো ভাই? আচ্ছা, ট্রিম কম করেছিলাম আগে, ট্রিমটা সরি, কমটা ট্রিম করে, বা ট্রিম মানে ছোট করা, ছেড়ে ফেলা সেরকম, কিন্তু এখন মনে হয় এই ফুটেজটা বড়। তো আমি এটাকে বাড়াই, আগে বাড়ানোর পর দেখি এটা আসলে কত বড়। এটা 15 সেকেন্ডের মতো। সো আমি এখানে এন চাপ দিলাম এবং এরপরে ট্রিম কম দিব। এখন হচ্ছে ঠিকঠাক আছে, একটু শুনি কি বলে। আবার শুধু কি সফটওয়্যার বা টুলস, আপনার বুঝতে হবে অডিয়েন্স সাইকোলজি, কালার থিওরি এবং ভিজুয়াল কম্পোজিশনের রুলসগুলো।
এছাড়াও জানতে হবে স্ক্রিপ্ট কিভাবে লিখবেন, স্টোরি টেলিং কিভাবে করবেন, কিভাবে আপনার বানানো ভিডিও অডিয়েন্সকে ধরে রাখবে শেষ পর্যন্ত। আবার তো আপনাদেরকে একটা ডেমো দিয়ে দিই। অনেক প্রশ্ন আসে, ভাই ক্যাপকাট না এটা, ও ক্যাপকাটে শিখায়, ক্যাপকাট ছাড়া শিখায় না, আবার ও বলে যে ক্যাপকাট দিয়ে কিছু হয় না। এরকম হচ্ছে একটা জিনিস চলতেছে। তো আমি এটা আমার ট্রেইলারেও বলছি এবং এখানে আমি দেখাই যে আসলে কিছু কিছু জায়গায় ক্যাপকাট হচ্ছে আপনাকে আহ এমন পাওয়ার দিবে, এমন বুস্ট দিবে যে আপনার মানে কি বলবো, ভালো লাগে উঠবে ভিতর থেকে, হ্যাঁ। আর কিছু কিছু জায়গায় ক্যাপকাটের কিছু লিমিটেশন আছে। হ্যাঁ, অবভিয়াসলি আপনি যখন এডিট করতেছেন ওই লিমিটেশন গুলো ঢেকে ঢেকে কাজ করে আগায় যেতে পারবেন, এটাও করা যায়। হ্যাঁ, তো এটাও আছে। তো হোয়াট এভার, আমি হচ্ছে ক্যাপকাট দিয়ে একটা ডেমো দেখাবো। যেমন এই যে দেখেন, এই সিনটা আমার রোটো করতে হবে, সিনটা 15 সেকেন্ডের মতো। আমি রোটো করা শুরু করি। দেখেন এখন কয়টা বাজে, 4:31 বাজে। রোটো করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে ব্যাকগ্রাউন্ডের কালার যদি মিলে যায় সাবজেক্টের সাথে, এটা অনেক ঝামেলা হয়। আরে, ভয় পাইছিলাম, ভাবছি হ্যাং হয়ে গেছে। হ্যাং হইলে এখন ঘুমাইতে চলে যাবো সব বন্ধ করে। দেখেন, আমি আফটার ইফেক্টস এ রোটো করতেছি এবং আমার কিন্তু অনেক কন্ট্রোল আছে এখানে। ঠিক আছে, কোন জায়গায় রাখতে চাই, কোথাও কোনটা রাখতে চাই না, এই জিনিসটা কন্ট্রোল আছে। And আমি এটা করলাম, করার পরে ফ্রিজে ক্লিক করব। 463টা ফ্রেম আছে এখানে। So আমি ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে। আমি 4:31 স্টার্ট করছিলাম। সেম কাজটা রোটোটা আমি ক্যাপকাটেও করবো, ওখানেও দেখবো কত সময় লাগে। তো দুইটা সময় আমরা দেখবো, প্লাস দুইটার আউটপুটটা দেখবো যে কোন আউটপুটটা বেটার। তো আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝতেছি, এই ক্ষেত্রে আফটার ইফেক্টস এর আউটপুট বেটার হবে, কিন্তু আফটার ইফেক্টস এর সময় বেশি লাগবে। ক্যাপকাটের আউটপুট একটু খারাপ হবে, কিন্তু সময় অনেক ফাস্ট হবে। তো এটার কারণ, খারাপ হওয়ার কারণ কি, খারাপ হওয়ার কারণ হচ্ছে যে এইখানে আমার সাবজেক্টের যেই গেট আপ সেট আপ কালার, সেটার সাথে ব্যাকগ্রাউন্ড মিলে যাচ্ছে, যেমন চুল কালো আবার ব্যাকগ্রাউন্ডও কালো। আমার জামা যেটা আছে এখানে দেখেন, একটা কালো রঙের পার্ট আছে শার্টে, ইভেন শার্টটা এই পাশে অনেক শ্যাডো পড়ে আছে একদম। এমনি তো ডার্ক ব্লু একটা শার্ট, তার উপরে ওখানে শ্যাডো। এই যে পার্থক্য করাটা ডিফিকাল্ট, কালার অলমোস্ট সেম। তো এই ধরনের ক্ষেত্রে আফটার ইফেক্টসেও সমস্যা হয়, আর ক্যাপকাটে তো সমস্যা হবে। ক্যাপকাট অনেকটা মানে এআই বেসড কাজটা করে। তো আফটার ইফেক্টস আপনি ম্যানুয়ালি জিনিসটা ফিক্স করে দিতে পারেন, অনেক জায়গায় ধরাই দিতে পারেন, ক্যাপকাটে তো এটা পারবেন না। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে এটা ক্যাপকাটের রেজাল্ট খারাপ হবে। তাও দেখি কি হয়, ভালো যদি হয় তো ভালো, আমি খুশি হব। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর 4:38 বাজে, মানে 7 মিনিট সময় লাগছে রোটো হইতে। তো চলেন তো দেখি জিনিসটা ক্যাপকাটে কেমন লাগে। ক্যাপকাট ওপেন। ওকে, এইখানে হচ্ছে আবার কি চাই, নতুন ভার্সন দিব না। কাজ হচ্ছে, শুরু করতেছি। লেটস হচ্ছে 4:39-এ, রাইট। তো এটা আমি ফার্স্ট এখানে নিয়ে আসলাম। আনার পরের কাজ হচ্ছে রিমুভ পিজি, অটো রিমুভাল, এটাতে ক্লিক করে দিব।
দেন কাজ চলতেছে, ওই যে উপরে লেখা দেখেন অ্যাপ্লাইং অটো কাট আউট, শেষ কাট আউট। তো কাট আউট মানে কি, যে রোটো যেটা বলি আর কি। দেখেন এখানে এটা খুব একটা ভালো আসে নাই, যে ল্যাপটপটা আসতেছে আবার যাচ্ছে। তাও ধরলাম ঝামেলা হয় নাই, ঠিকঠাক মতো আছে। তো কত সময় লাগছে, 1 মিনিটও হয় নাই আসলে। এন্ড এখন এটাকে আমি যদি আউটপুট হিসেবে নিয়ে কাজে লাগাইতে চাই, সেক্ষেত্রে আমার একটা গ্রিন স্ক্রিন দিতে হবে নিচে, এবং এটা রেন্ডার করতে হবে, বড় জোর 1 মিনিট লাগবে। তো আপনি যদি দেখেন আমার যে আউটপুটটা কেমন আবার আসছে, শুধু কি সফটওয়্যার বা টুলস? মিউট করে দিলাম। আমাকে তো খারাপ কাটে নাই, ভালোই কাটছে। জাস্ট ল্যাপটপটা নিয়ে একটু ঝামেলা করছে। ঠিক আছে, এন্ড আপনি যখন এটা করতে যাবেন তখন কিন্তু এখানে লিখেই দেয় যে এটা হচ্ছে অনলি হিউম্যান ফিগারস ক্যান বি কাট আউট। এই হচ্ছে অবস্থা। ক্যাপকাটে অনেক দ্রুত করা যায়। এটা যদি প্রপার লাইটিং থাকতো, মানে এরকম ডার্ক থিমে না করতাম, দেখা যাইতো যে ল্যাপটপ নিয়ে ঝামেলা করে না, খুব সুন্দর মতো এটা কাটছে। এর আরেকটা ইস্যু হচ্ছে ল্যাপটপটা আমাকে ওভারল্যাপ করছে, তো এটাও একটা প্যারা ক্যাপকাটের জন্য, আমার জন্য না। সো এই, বাট আমি যদি একদম সোজাভাবে বসে কথা বলতাম, দেখতেন যে ম্যাজিক, বুঝছেন ম্যাজিকটা। তো ওইখানে যে আফটার ইফেক্টস এত সময় লাগছে, ক্যাপকাটে কিন্তু একদম 1 মিনিটের মধ্যে জিনিসটা হয়ে যেত। তো যাই হোক, আমি ভাবছিলাম আপনাদেরকে একটা পার্থক্য দেখাবো। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন মোটামুটি। আবার শুধু কি সফটওয়্যার বা টুলস? আপনার বুঝতে হবে অডিয়েন্স। এখানে আমি একটা চার্টের মতো করে পিছনে দেখাবো। অডিয়েন্স সাইকো আগে থেকে শুরু করতে হবে, অলরেডি কথা বলা শুরু করে দিয়েছি যেহেতু, টেবিলটা আর একটু আগে থেকে স্টার্ট করলে আমি সিঙ্কটা করাইতে পারবো। আপনার বুঝতে হবে আপনার বুঝতে হবে আপনার বুঝতে হবে অডিয়েন্স সাইকোলজি।
আপনার বুঝতে হবে অডিয়েন্স সাইকোলজি। সবগুলো আমার পিছনে দিয়ে দিই। এগুলা থেকে ইয়েটা সরাই দিচ্ছি, গ্রেডিয়েন্টটা। আপনার বুঝতে হবে অডিয়েন্স সাইকোলজি। এগুলোতে হালকা একটা গ্লো দিয়ে দিতে পারি চাইলে, হালকা, বেশি না, কেমন? সো এইখানে ডিপ গ্লোতে দিব 0.3, দিব 100, আরো কমাতে হবে 0.1। ঠিক আছে। সো এই যে 50 আর 0.1 এটাই দিতে হবে আসলে বাকিগুলোতে, একসাথে দেওয়া উচিত হয়নি। সামান্য, খুব সামান্য পরিমাণে দিলাম। আপনার বুঝতে হবে অডিয়েন্স সাইকোলজি। কালার থিওরি। এই সিনটাকে ডুপ্লিকেট করি, মানে ব্যাকগ্রাউন্ডটা করে এটার মধ্যে ব্লার দিয়ে দিই। ফার্স্ট বক্স ব্লারটা দেই তো, দেখছেন গোলা হয়ে গেছে। এবারে এটাকে আমি মাস্ক করবো এমন ভাবে যেন জাস্ট ওই যে টেবিলটা বরাবর যা আছে ওইটা ওইটুক থাকে। এবং এটা কি প্রথম থেকেই থাকবেন না, এটা এই যে এখান থেকে আস্তে আস্তে জেনারেট হওয়া শুরু করবে। 1 2 3 4, আচ্ছা, আহ এখানে দিয়ে দিই 75। আর 75-এ নোটিসেবল হচ্ছে না, 100-ই দিয়ে দিই, দেখি কি হয়। আপনার বুঝতে হবে অডিয়েন্স সাইকোলজি। হুম, এরপরে এই যে এখানে লিখবো অডিয়েন্স সাইকোলজি, বুঝছেন? অডিয়েন্স সাইকোলজি এখানে আমি দিয়ে দিলাম। টেক্সটটা এখানে কেটে দিই, দেখি যখন যেটা বলতেছি তখন এর সাথে সেটা মিলাই আমি টেক্সট গুলা বসাচ্ছি কেন। কালার থিওরি। থিওরি এবং এটা তো দেখাই যাচ্ছে না। কম্পোজিশন বানানটা করছি ভুল। আচ্ছা, এটা থাক, যেমন রাখছি যেমন লিখে ফেলছি থাকুক, আপাতত আপনারা বুঝবেন আশা করি। অডিয়েন্স সাইকোলজি, কালার থিওরি এবং ভিজুয়াল কম্পোজিশনের রুলসগুলো। এছাড়াও জানতে হবে স্ক্রিপ্ট কিভাবে এছাড়াও জানতে হবে স্ক্রিপ্ট কেন। লিখবেন। এরপর এটা হচ্ছে স্টোরি টেলিং। আপনি কি ভিডিও বানানো শিখতে চান? যদি আপনি ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে জয়েন করে ফেলুন আমাদের এই কোর্সে। এই কোর্সে আছে এই জিনিস। তো এভাবে যদি আপনি একটা ভিডিও বানান, ভিডিওটা অনেক বোরিং হবে। ঠিক আছে, এটা 1980 সাল 1990 সালের বিষয়গুলো এমন হইতো। এখন 2024 এগুলা হয় না। স্টোরি থাকতে হবে। স্টোরি টেলিংটা কি, যে আপনি আপনার মেসেজটা দিবেন, হ্যাঁ আপনি একটা কোর্স সেল করতেছেন, ফাইন, বা একটা অন্য প্রোডাক্ট সেল করতেছেন বা অন্য কিছু করতেছেন, ফাইন। ওইটা এমন ভাবে অডিয়েন্সকে দিবেন যেন ওটার মধ্যে একটা স্টোরি থাকে, যেটা কিনা আমার ট্রেইলারটাতে আছে।
একটা স্টোরি আছে, এবং এই স্টোরিটা কিন্তু থাকার কারণে আপনার কাছে এটা ভালো লাগছে। আল্লাহ আজান দিয়ে দিচ্ছে, একটা ব্রেক নিব। আজানের পরে নামাজ টামাজ পড়ে দেন আবার শুরু করবো। অন্তত এই জাস্ট এই টেবিলটা শেষ করে নেব। করবেন, স্টোরি টেলিং কিভাবে করবেন, কিভাবে স্টোরি টেলিং কিভাবে করবেন, কিভাবে আপনার বানানো ভিডিও ওকে, এই টেক্সটটা একটু দেখা যাচ্ছে না, কারণ ওর পিছনে অনেক ব্রাইট একটা সাদা রঙের হইতেছে, যে কারণে সাদা কালার ওর সামনে দেখা যাবে না। আবার এই জায়গাটা এমন প্যারা যে এখানে আসলে
কালো আছে, সো আমি যদি টেক্সটটা কালো করে দিই তাইলে উপরে নিচে যে এনভায়রনমেন্ট ওইটার জন্য কালো বোঝা যাবে না। আচ্ছা, তো যাই হোক, এটা হয়তো আরেকটু থিঙ্ক করে করলে আমি বেটার প্লেসমেন্ট দিতে পারতাম, বা ফ্রন্ট ফেসিং অ্যাঙ্গেলটা যদি দিতাম তাহলে হচ্ছে এটা ঝামেলাটা হইতো না। তো যাই হোক, আশা করি এমনিতে আপনারা বুঝতে পারছেন যে জায়গার কাজটা আসলে কিভাবে করা হয়েছে। জাস্ট ওইখানে হচ্ছে আমি কালারটা ম্যাচ একটু আগে ভেবে করলে বেটার হতো। অ্যান্ড আমি এখানে কোনো ইয়াতে অ্যানিমেশন দিই নাই টেক্সটে, সো টেক্সটের একটা অ্যানিমেশন দিয়ে দিতে হবে। ফাইন, সো সিনটা এমন দাঁড়াইলো। আবার শুধু কি সফটওয়্যার বা টুলস, আপনার বুঝতে হবে অডিয়েন্স সাইকোলজি, কালার থিওরি, এখানে ইয়েটা বন্ধ করবো, আচ্ছা না, যেহেতু রোটো করছি আমি এটা বন্ধ না করে টোটাল জিনিসটাই নিয়ে আসি। সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আবার শুধু কি সফটওয়্যার বা টুলস, আপনার বুঝতে হবে অডিয়েন্স সাইকোলজি, কালার থিওরি এবং ভিজুয়াল কম্পোজিশনের কে ধরে রাখবে শেষ পর্যন্ত। যখনই আপনি এই সমস্ত বিষয়গুলো মেনটেন করে আপনার ক্লায়েন্টের জন্য এমন ভিডিও বানিয়ে দিতে পারবেন যেটা কিনা তার পারপাস অ্যাচিভ করতে হেল্প করবে, তখন থেকেই আপনি পাওয়া শুরু করবেন হাই টিকেট ক্লায়েন্টগুলো। আর এটাই হচ্ছে হাই টিকেট ক্লায়েন্ট পাওয়ার সিক্রেট ফর্মুলা। আমি নাজমুল আমিন ঈশান। গত 10 বছর ধরে অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, ভিডিও এমন ভিডিও বানিয়ে দিতে পারবেন যেটা কিনা তার পারপাস অ্যাচিভ করতে হেল্প করবে, তখন থেকেই আপনি পাওয়া শুরু করবেন হাই টিকেট ক্লায়েন্টগুলো। আর এটাই হচ্ছে হাই টিকেট ক্লায়েন্ট পাওয়ার সিক্রেট ফর্মুলা। আমি নাজমুল আমিন ঈশান। আর এটাই হচ্ছে হাই টিকেট ক্লায়েন্ট পাওয়ার সিক্রেট ফর্মুলা। আমি নাজমুল এখানে আমি আবার আমার পরিচয় দিচ্ছি, তো এখানে আমার নামটা আসবে যেটা প্রথমে করছিলাম। এটা আবার অ্যানিমেশন করতে হবে না, এখানে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসলেই হবে, এখানে বসাই দিলেই হবে। ক্লায়েন্ট পাওয়ার সিক্রেট ফর্মুলা। আমি নাজমুল আমিন ঈশান। গত 10 বছর ধরে অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং এর জগতে ঠেকে ঠেকে শিখেছি ইন্ডাস্ট্রির সমস্ত কিছু এবং একটু ছোট হয়ে গেছে না? যদি ছোট হয়ে গিয়ে থাকে আমি একটু বাড়াইতে চাই। একটা কাজ করতে পারি, চোরামি বুদ্ধি। আমি নাজমুল আমিন ঈশান। গত 10 বছর ধরে যখন এটা অ্যানিমেশন হয়ে শেষ হয়ে গেছে তখন আমি এটাকে কাটবো, কেটে এই পরের অংশটুকুকে আমি স্পিড বা ডিউরেশনে গিয়ে এটাকে বাড়াই দিব, আসলে যতটুকু লাগে। ধরেন আমার 4 সেকেন্ড পর্যন্ত লাগবে, ঠিক আছে। ফর্মুলা। আমি নাজমুল আমিন ঈশান। গত 10 বছর ধরে অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং এর জগতে ঠেকে ঠেকে শিখেছি ইন্ডাস্ট্রির সমস্ত কিছু এবং এই আর একটু এই পর্যন্ত আসা লাগতো। সো আমি এখানে গিয়ে আবার স্পিড বা ডিউরেশন এখানে 5 দিয়ে দেখি। হ্যাঁ, হয়েছে মোটামুটি। ফর্মুলা। আমি নাজমুল আমিন ঈশান। গত 10 বছর ধরে অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং এর জগতে ঠেকে ঠেকে শিখেছি ইন্ডাস্ট্রির সমস্ত কিছু এবং এই এই পদ্ধতি সব ক্ষেত্রে কাটবে না, এই ক্ষেত্রে কাটাইতে পারছি। অন্য সিচুয়েশনে হয়তো ডিফারেন্ট করা লাগতে পারতো। বেসিক্যালি এটা আমি অলস লাগতেছে, অলসতা করে হচ্ছে আমি জিনিসটাকে গিয়ে আবার হাত দিয়ে ঠিক করি নাই। বাট হচ্ছে এটা করা উচিত, ঠিক করা উচিত, যে যেহেতু আগেরটার পোর্শনটুক ছোট ছিল, সো এটা দিয়ে হয়ে গেছে, বাট এটা পোর্শনটুক যেহেতু বড়, so এখানে আমি যেটা করতে পারতাম যে এই যে এটা ঘুরে আসতেছে এটাকে আবার ভ্যানিশ করতে পারতাম আর কি। ওই জিনিসটা করলেও এটা ডাইনামিক থাকতো।
থেকে শিখেছি ইন্ডাস্ট্রির সমস্ত কিছু, এবং এই সব কিছু আমি আপনাকে মাত্র 3 মাসে আচ্ছা, 50টা অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে এখানে একটা সহজ টাইপোগ্রাফি অ্যানিমেশন আছে। 3 মাস। এটার জন্য এই ফুটেজটা নিয়ে যাইতে হবে না, ফুটেজটা আমি দেখছি। এখানে জাস্ট এই যে ধরেন এখানে আমি লিখছি না যে নাজমুল নিশান, এটাই ডুপ্লিকেট সরি কপি করে নিয়ে আসবো সিন 5-এ, কন্ট্রোল V দিয়ে পেস্ট করবো, এটা এখানে দিব, দেখি এখানে কি হয়। এটারে দিব 3 মান্থস, ঠিক আছে, 3 মান্থস দিলাম, এটাকে দিয়ে দিব এই জায়গা বরাবর। অলসো যে অ্যানিমেশনটা আছে এটা চেঞ্জ করে আমি আরেকটা অ্যানিমেশন দিয়ে দিই, এটা দিয়ে দিই, তাহলে এমন হবে 3 মান্থস। কি এরপরে আমি বলি 50টা অনলাইন কোর্স। তো এখানে 50 এন্ড এটাকে একটু দিলে মনে হয় ভালো হইতো। ইভেন এই যে 3 আছে না, 3টাও বড় হওয়া উচিত, 3 বড়, 50 বড়। অনলাইন লাইভ ক্লাস এটাকে আমি আলাদা একটা টেক্সটে লিখি, বড় আছে, এটাকে side দিয়ে দিব অনলাইন লাইভ ক্লাস। এবারে ফাইন, আরে এটা এইখানে 50-এর পাশে রেখে দিচ্ছি। অলসো একটু বেশি হাত ছাড়া লাগতেছে, মিলতেছে না, তো একটু ইয়েটা বাড়াইলাম, এন্ড গ্লো না দিয়ে, শুধু ভেনেশিয়ান ব্লাইন্ডটা দিয়ে দেখতে পাবো, এমনি থাকুক। 3 মান্থস, আর হচ্ছে 50 অনলাইন লাইভ ক্লাসেস, এটা দিলাম। লাইভ ক্লাস বোঝানোর জন্য পাশে একটা ছোট্ট লাল গোল দিয়ে দিলে এটা দেখা, এর কাম হচ্ছে শুধু অনলাইনের পাশে জ্বলানি বা করা। আচ্ছা, এখানে দেখেন 50-এর পাশে আমি অনলাইন লাইভ ক্লাস লিখছি ডিফারেন্ট ভাবে, একটু কম গুরুত্ব দিয়ে, কিন্তু 3 মান্থস আবার এমনি লিখি না। এটা অনলাইন লাইভ ক্লাস লেখাটার প্রতি ইনজাস্টিস হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি কাজ করি, কাজ করি যে অনলাইন লাইভ ক্লাস এইটাকে আবার ডুপ্লিকেট করে এইটার জায়গাতে মানছি, আমার মনে হয় এটা হইলে বেটার হইতো। ঠিক আছে, 3 মান্থস যখন লাইভ শব্দটা আসতেছে
তখনই লাল গোল্লাটা চলে আসা উচিত। লাল গোল্লাটাকে লাইভের পাশে, ঠিক আছে। আমি এটা হচ্ছে নিয়ে যাব সিন 5 অ্যানিমেশন এটাকে। গেছি ইন্ডাস্ট্রির সমস্ত কিছু, এবং এই সব কিছু আমি আপনাকে মাত্র 3 মাসে এই সব কিছু আমি আপনাকে মাত্র 3 মাসে আর এই যে আঙ্গুল দিয়ে 3 দেখানো, এটার সাথে এটা একটু মিলে দিলে ভালো লাগবে। 3, মাত্র 3 মাসে 50টা অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে এখানে আবার একটা জিনিস দেখেন, যেহেতু আমি টাইপোগ্রাফিটা আফটার ইফেক্টস করে এখানে নিয়ে আসছি, ফুটেজের সাথে ওই সিঙ্কটা বানানো যায় নাই, তো এখানে যে লেখাগুলো উঠতেছে এটা যদি ল্যাপটপের ওই পাশ থেকে করতো দেখতে ভালো লাগতো। এটা আচ্ছা, বড় করে কমে গেছে। আরো চাইলে কমাইতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এইখানে আপনাকে মাত্র 3 মাসে 50টা অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে শেখাবো আমার এখানে আমরা মাছটা করতে পারি, এটা নিয়ে পেন্টোটা নিয়ে বাইরে ক্লিক, এখানে ক্লিক, এইভাবে করে দিতে পারি। দেখি, আশা করি কাজ করবে। মাত্র 3 মাসে 50টা অনলাইন লাইভ দেখেন এখন ক্লাসের কিন্তু এই যে মাধ্যমে অনলাইন শেখাবো লাইভ ক্লাস লেখাগুলো হচ্ছে ল্যাপটপের ওখান থেকে। আমার ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স আলটিমেট ক্যারিয়ার কম্বোর প্রোগ্রামের সাহায্যে। কোনো এর মাধ্যমে শেখাবো আমার ভিডিও এডিটিং এবং এখানে যদি আমি কোর্সের নামটা বলতেছি, সো আমি ফ্রন্ট পেজে চলে আসছি, এখানে লোগোটা আমি দেখাবো, এটা নেক্সট ধাপে আমরা করব। মোশন গ্রাফিক্স আলটিমেট ক্যারিয়ার কম্বোর প্রোগ্রামের সাহায্যে কোনো রকম লোভ দেখাবো না, আমি দেখাবো আপনাকে শুধু আমার প্রোগ্রামের। এই মডিউলটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কেন বাংলাদেশের বেস্ট ভিডিও এডিটিং শেখার প্রোগ্রাম হতে যাচ্ছে এইটা।